প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত, এই বীরুত্তম 71 সালে কাদেরিয়া বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর হত্যার পরে 1975 সালে তিনি ভারতে পালিয়ে যান এবং সীমান্তে যথেষ্ট প্রতিরোধ গড়ে তোলেন। 1996 সালে তিনি টাঙ্গাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও 99 সালে অর্থাৎ শেখ হাসিনার সাথে বিরোধের প্রেক্ষিতে তিনি দল ত্যাগ করেন, সংসদ সদস্য পদ ত্যাগ করেন এবং নতুন দল গঠন করেন। তো সেই কাদের সিদ্দিকী সম্প্রতি কাদেরিয়া বাহিনীর একটি সমাবেশে টাঙ্গাইলে বলেছেন, সরকারকে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেছেন, যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারেন তাহলে আপনার পরিণতি হবে শেখ হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করেন বর্তমান সরকার প্রধানের অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর মাজার ভাঙা হয়েছে, কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক জিনিস নয়, দুটোকে এক করে দেবে। স্বাধীনতা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে এক করে দেখা উচিত নয়। তিনি বঙ্গবন্ধু যারা সমালোচনা করেছেন কিংবা যারা তার মূর্তি ভেঙেছে, মাজার ভেঙেছে, তাদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন এর পরিণতি ভালো হবে না, কারণ যারা ভেঙেছেন তাদেরও বাড়িঘর আছে, তাদেরও মাজার আছে, তাদেরও স্থাপনা আছে, দোকান আছে, ব্যবসা আছে, এগুলোকে হাতে নিয়ে ঘুরতে পারবেন না। এটা একটা হুমকি। কাদের সিদ্দিকী, যিনি একসময় বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন, কিন্তু এই কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান এবারে নির্বাচন করছেন না, জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তার ভাই লতিফ সিদ্দিকীও প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কাদের সিদ্দিকীর যে আজকের রাজনৈতিক অবস্থান খুবই দুর্বল। তিনি লড়াই করার মানসিকতা পোষণ করলেও কার্যত তার লড়াই করার দৈহিক শক্তিও নেই, রাজনৈতিক শক্তিও নেই। তার দল তো একেবারেই ছোট এবং তিনি এবং তার স্ত্রী মিলে একটা দল। এই যে কাদের সিদ্দিকী যেসব কথা বললেন, সেগুলো কতটা সঠিক হবে আমি জানি না, তবে তার অতীত আর বর্তমান এক নয়। তিনি শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙা, স্থাপনা ভাঙার বিরোধিতা করছেন, কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন না, কিন্তু প্রতিরোধ করে তুলতে পারেননি। দুর্বল ভাষায়, দুর্বল ভঙ্গিতে তিনি এর প্রতিবাদ করেছেন। আমি মনে করি তার যে প্রতিবাদের ভাষা আরও বিস্তৃত হওয়া উচিত ছিল। তিনি মাজার ভাঙার, বিশেষ করে পীর সাহেবদের যে মাজার ভাঙা হয়েছে সেটার বিরোধিতা করেননি। তিনি হিন্দুদের যে মন্দির ভাঙা হয়েছে তার তেমন কোনো বিরোধিতা করেননি, কিংবা রাস্তায় ধরে ধরে লম্বা চুল, জটা চুল, দাড়ির বিশিষ্ট লোকজনকে যে শেভ করে দেওয়া হচ্ছে সে ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টা, মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর বিষয়টাকে জোরের সাথে প্রতিবাদ কাদের সিদ্দিকী করেননি। এটা তার করা উচিত ছিল। তিনি যে 71 সালে যে মুক্তিযুদ্ধ করেছেন সে সময় তার কিছু অপকর্মের কথা আমরা জানি। তিনি ব্যানার দিয়ে খুঁচিয়ে মানুষ মেরেছেন, সেটা মানবাধিকার লঙ্ঘন ছিল। হয়তোবা এ কারণে তিনি এখন মানবাধিকারের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে পারছেন না। আমরা কাদের সিদ্দিকীর বয়স হয়েছে সেটা জানি, কিন্তু তার প্রতিবাদী সেই কণ্ঠস্বর দেখতে চাই। এই সরকার হোক আর ভবিষ্যৎ সরকার হোক, যে হোক না কেন, কাদের সিদ্দিকী তার স্বভাবসুলভ ভঙ্গিতে অন্যায় প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সত্য কথা বলবেন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, স্বাধীনতার শক্তির বিরুদ্ধে জোর গলায় কথা বলবেন। এটা আমরা সবাই দেখতে চাই। বন্ধুরা, আমি টিভি টুইটারানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমাদেরকে আবার একটি নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে দেখা যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। এবং আমি নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেটা মাত্র 3 দিন বাকি। আশা করি নির্বাচনটা শান্তিপূর্ণ, সুন্দর এবং গ্রহণযোগ্য হবে। এবং যারা ক্ষমতায় আসবেন তারা গণতন্ত্রকে দেশের অর্থনৈতিক অবস্থা এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হবেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে, মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সকল কিছুতে উন্নতি করার চেষ্টা করবেন। সেটা আমরা দেখতে চাই এবং ফ্যাসিবাদ বা মৌলবাদ কোনোটাই আমরা দেখতে চাই না। ধন্যবাদ। খোদা হাফেজ।